আমি আজকে সেরকম কোনো রেসিপি দেখাচ্ছি না, জাস্ট নর্মালি একটা রেসিপি দেখাচ্ছি যেটা সবার প্রিয়, যারা বাটা খেতে ভালোবাসো তাদের জন্য তো খুবই স্পেশাল একটা জিনিস। তো ঝিঙেগুলোকে গোল গোল করে কেটে রেখেছি মিক্সিতে পেস্ট করব বলে। আর এরকম 4টে রসুন নিয়ে নিয়েছি, রসুনের কোয়া, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। তো আমার না প্রচণ্ড পরিমাণে বাটা খেতে ভালোবাসে, সে যেই বাটাই বলো না কেন, সমস্ত বাটাই আমার খুব পছন্দের। তো গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে বালকনিতে দাঁড়ালাম আর মানি প্ল্যান্ট গাছটা একটু জল দিয়ে দিলাম। আর এই যে ওয়েদারটা, খুবই সুন্দর একটা ওয়েদার। আর সকালবেলা যখন বাইরে গিয়ে দাঁড়াই তখন প্রাকৃতিক যে একটা দৃশ্য সেটা দেখবে না, সকালবেলা একটা বেশ অন্যরকম লাগে, বেশ ভালোই লাগে। আর এখানের একটা জিনিস খুবই ভালো, যে ওয়েদার ভীষণই ভালো। তো চলো রান্নাটা শুরু করা যায়। আর এদিকে আমি ধনেপাতা বাটাও কিন্তু করব কিন্তু। তো ধনেপাতাটাকে কেটে নিয়েছি, 4টে রসুন এখানেও সেম, আর 4টে এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, আমি একটু ঝাল ভালোবাসি। আর এদিকে ঝিঙেটাকে এরকম পেস্ট করবো বলে করে রেখেছি, পেস্ট করে নিলাম আমি মিক্সার গ্রাইন্ডারে, প্লাস ধনেপাতাটাও করে নিলাম আমি। তো এবারে কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর এরকম শুকনো লঙ্কা আমি দুটো দিয়ে দিলাম। আর ঝালটা তোমাদের উপরে ডিপেন্ড করছে, আমি তো ঝাল বেশি। আর পেস্টটা যে আমি আগে থেকে করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার বুঝিয়ে হলুদ গুঁড়ো, একটু নুন অল্প পরিমাণে দিয়ে ভালো করে গ্যাসের মধ্যে সাঁতলে নেবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতন তোমরা সাঁতলাবে, যতক্ষণ না জলটা না টেনে না যাচ্ছে। তারপরে যখন জিনিসটা শুকিয়ে যাবে, তো নামানোর আগে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবে, অনেকটা চিনি দেবে না, তাহলে মিষ্টি হয়ে যাবে। চিনিটা মুখের স্বাদ অনুযায়ী এটা দেওয়া হলো, তো সেটা তোমরা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। আর এবার চলো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিলাম। আর এটা তো আমার খুব ফেভারিট একটা ডিশ, বাটা হলে আমার আর কিচ্ছু লাগে না। আর বাঙালিরা বাটা অবভিয়াসলি ভালোই বাসে, যে কোনো বাটাই হোক। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।